বাড়িতে অতিথি এলে খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারেন আনারসের এই পদটি। রান্নাটা হয়ও খুব তাড়াতাড়ি, খেতেও হয় দুর্দান্ত। নমস্কার, কেমন আছেন সবাই? ওম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আনারসটা খোসাসহ এভাবে গোল করে কেটে নিয়েছি। এবার ধারালো একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন করে নেব। একটা খুব সুন্দর ফুল তৈরি হবে। দেখুন কিভাবে করছি আমি। অতিথি আপ্যায়নের দুর্দান্ত একটা রেসিপি। এটা খেয়ে সবাই আপনার ফ্যান হয়ে যাবে। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনি দারুণ। যাকে এটা দিন না কেন সে শুধু খাওয়ার আগে দেখতেই থাকবে। দেখুন খুব সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে। একই রকমভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি। গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু আদা বাটা দিয়ে খুব ভালো করে এগুলোকে মেখে নেব। এই মশলাগুলো আনারসের দুটো পাশেই কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। মাখা হয়েই গেলে কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে রান্না করে নিতে হবে, না হলে জল ছেড়ে দেবে। ননস্টিকের প্যানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ননস্টিকের প্যান নিয়েছি, যে কোনো প্যান নিলেই হবে, রুটি ভাজার তাওয়া নিলেও হবে। এবার 1 চামচের মতো চিনি ছড়িয়ে দিলাম। আনারসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। আনারসের উপরেও আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে ওপাশটাকেও 2 থেকে 3 মিনিট সেঁকে নেব। গ্যাসের আঁচ কিন্তু একদম লো রাখতে হবে, না হলে চিনিটা বেশি পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, তেতো তেতো হয়ে যাবে। তৈরি হয়ে গেল। দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা ভিডিওতে।